হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর ঝুমা ব্লগসে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে একটা ছোট ভিডিও নিয়ে এসেছি। কোনো ব্লগ ভিডিও দেবো না, মানে কিছু দেখানোর আছে, তো সেটাই মানে তোমাদেরকে দেখাবো। কোনো ব্লগ ভিডিও দেবো না, ছোট্ট একটা, বেশি বড় হবে না। তো তোমাদেরকে তো মানে বলা হয়নি, আমাদের মাম্মাম সোনার অন্নপ্রাশন তো চলেই এসেছে, মানে মুখে প্রসাদের দিনটা একদম চলে এসেছে। এই সোমবার দিন অনুষ্ঠানটা, আজকে হচ্ছে রবিবার। তো আরও আগে তোমাদেরকে বলেও ভেবেছিলাম, কিন্তু বলা হয়নি, ভুলে গেছিলাম। তো সব কিছু প্রায় কেনাকাটি হয়ে গেছে। তো আর কি কি কিনেছি সেটাই তোমাদেরকে দেখাবো, ওর জন্য কী কী কেনাকাটি করলাম। আর তার আগে বলে রাখি যে সোনার অনুষ্ঠান মানে খুব একটা বড় করে করছি না, ভেবেছিলাম বড় করেই করব, কিন্তু মানে একটা সমস্যার কারণে, এই যে মানে সমস্যাটাই বলেই দিই, এই যে ভীষণ বর্ষা হচ্ছে আজ 3 দিন, মানে লাগাতার একভাবে বৃষ্টি হচ্ছে। এবার বুঝতেই তো পারছো, আমাদের সব কিছু ছাদে হয়, তো খুবই সমস্যা হয়ে যাবে এখন, মানে করতে পারছি না আর কি। সেই কারণে আরও একটা সমস্যা আছে। যাই হোক, অনেক রকম সমস্যার জন্য অনুষ্ঠানটা বড় করে করতে পারছি না, ঘরোয়াভাবে নিজেরাই করব ছোটোখাটো করে। ইচ্ছা আছে, তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে মাম্মামির জন্মদিনটা এক বছরে খুব ভালোভাবে করব। দেখা যাক ভগবান কি করে। তো যাই হোক, চলো বেশি কথা বাড়াবো না। কি মানে ওর জন্য কেনাকাটি করেছি, শপিং করেছি ওর জন্য, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আরও একটা কথা বলি, এই দেখো আমি চুল কেটেছি। আমার চুল তো একটু বড় ছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওতে। সামনেই পুজো, আবার এদিকে বলতে পারো সোনার মুখে প্রসাদ, ছোটো করি আর বড় করি, একটু মানে নিজেকে একটু অন্যরকম করেছি আর কি। অনেক দিনের শখ ছিল এই মানে চুল কাটার, তো লেয়ার কাট দিয়েছি। তো তোমরা বলো কেমন লাগছে আমার চুলগুলো। তো দেখো অনেক কী এনেছি সেগুলো তোমাদেরকে দেখাই, ওর জন্য কী কেনাকাটি করেছি। প্রথমেই দেখো আমার মামির সুন্দর জামাটা, সুন্দর ড্রেসটা। আমাদের এখানেই বাজারে গেছিলাম, কোনো মলে যায়নি। এই দেখো, দারুণ না? এটা কিন্তু খুব সফট, ও পরলে ভালো লাগবে। ছোটো মানুষ তো, তো সফটের মধ্যে এনেছি, জানি ওর খুব কষ্ট হবে, গরম তো বেশিক্ষণ না, একটু ফটোশ্যুট হবে, তো সেই কারণেই এটা এনেছি। খুব সুন্দর না? দেখো তোমরা, খুবই সুন্দর। আমার তো যে কী ভালো লেগেছে সেটাতে জামাগুলো, আমার খুব ভালো লেগেছে। এক দেখাতে দুটো তিনটে দোকান ঘুরে তারপর যে দোকানটাতে গেছি, তো এক মানে নিয়ে এটাই বের করেছিল। খুব ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে। তো তোমরা বলো কিন্তু জামাটা কেমন হয়েছে, আমার মামার জামা। আরও একটা আছে, প্যাকিংগুলো কি সুন্দর করে দিয়েছে, দেখো এরকম করে, ওটাতেও এরকম, এটাতেও এরকম, প্যাকিংটা খুবই সুন্দর। আর জামাগুলো তো অসাধারণ, কি সুন্দর। আমার ক্যামেরাতে কেমন লাগছে জানি না। এই যে মানে কাপড়টা কিন্তু খুব সফট সুতি, পরলে কোনো কষ্ট হবে না। এটা একটু বড় হয়ে যাবে, এটা বড় হলেই পরবে। তো কি বলতো, এটা মানে দোকানদার বের করে দিয়েছিল, তো মামামির বাবার খুব পছন্দ হয়েছে জামাটা। আমি বললাম বড় হয়ে যাবে, বলছি না বড় হয়ে পড়বে, আমি এখন কিনে রেখে দিই, যদি পরে আর না পাই। এটা ক্যামেরা এখন সাদা সাদা আসছে, খুবই সুন্দর জামাটা দেখতে। বাচ্চাদের জামাই ভালো লাগে, বেশি সুন্দর লাগে। হয় কি নিজে একটু পরে নিই, ওটা ভালো লাগবে। একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, তো মামার জন্য এটা এনেছি, হেয়ার ব্যান্ডটা। এটা এটা মাথায় পরাবো, জামার কালার এনেছি পিঙ্ক কালার। আর ও, আর যখন ও জামা মানে যেটা পরে ভাত খাবে আর কি, সেগুলো তো কোনো ফটোশ্যুট হবে, আর যেটা করে ও ভাত খাবে সেটা তোমাদেরকে দেখায়। অনেকদিন থেকে ভাবছি ভিডিও কটা করবো, কারণ কেনাকাটি কিন্তু অনেকদিন আগেই করেছি, কিন্তু ওই যে সময়টা হয় না, একদমই সময় হয় না। তো এটা অনলাইন থেকে কিনেছি আমি, এটা অনলাইন থেকে কিনেছি। দেখো ছোটো মানুষ, দুপাটটা দেখো কত বড়, কোথায় নেবে। আর ভালো লাগবে না বলো, এটা পরে ভাত খাবে। লেহেঙ্গা, এটা লেহেঙ্গা, দেখো উপরে একটা ঠিক এরকম, আচ্ছা পিছনে দড়ি আছে, পিছনে দড়ি বাঁধতে হবে। আর পুজোর সময় নিয়েছি তো একটু শিউলি ফুল দেখে নিয়েছি, শিউলি ফুল আছে,
বেশ একটা পুজো পুজো ভাব আছে না। সোনাকে সেদিন পরাবো, এটা পরে ভাত খাবো। আর এটা হচ্ছে নিচেরটা, এটা বড় হয়ে যাবে অনেকটা। ওই গুটিয়ে দেবো, বেশিক্ষণ তো থাকবে না, ভাত খাবে যেহেতু, ও তো আর বসতে পারে না, কোলে নিয়ে খাবে, তো খানিক্ষণ থাকলেই বড়। পরে একটু দেখিয়ে দেবো, তাহলে তার একটু দেখো। এটা বাবা দিয়েছে, বাবা বাবা অনেকগুলোই দিয়েছে, এর আগেও অনেক দিয়েছে, তো পুজো উপলক্ষে হয়তো দিয়েছে। ও পয়সা দিয়েছিল আমাকে ওর জামা কাপড় কিনতে, জামা কিনতে, তো এটা এমনি দিয়েছে, আমি ভুলে গেছিলাম। ওকে পুজো উপলক্ষে পয়সা দিয়েছিল, তো ওইটুকু মানুষের কি 1000 টাকা লাগে, মানে সেরকম ভালো ফ্যান্সি জামা তো আমি ভেবেছিলাম কিনবো না, তো দেখলাম হট করে মনে পড়লো যে না, ওর তো অন্নপ্রাশনের জামা কাপড় কিনতে হবে, তো সেই টাকাটা আমি মানে ওর ওই জামা কাপড়ের মধ্যে বাবার ওই টাকাটা লাগিয়ে দিয়েছি। তো আবার এই যে বাবা এনে দিয়েছে, এটা পরশু দিন এনেছে, তো বললাম যে আবার কেন এনেছো, পয়সা দিয়েছো জামা কাপড় কিনতে, বলছে ওটা তো পুজোর জন্য, আর এটা হচ্ছে আমার দিদিভাই সে মুখের প্রসাদ, তো মুখের প্রসাদ হিসেবে তো একটা দিতেই হয়, দাদা হয়, তো সেই জন্য এটা দিয়েছে। তাতানকেও এনে দিয়েছে, তাতানের জন্য এনেছে, বাবার জন্য একটা এনেছে, ওদের 2 ভাইয়ের জন্য 2 প্যান্ট এনেছে, আর এটা আমার সোনার জন্য এনেছে। এটাও একটু বড় হয়ে যাবে, ভালো লাগছে না জামাগুলো, খুবই সুন্দর, সবই কিন্তু সুতির, ভালো লাগছে জামাগুলো সব কটাই। আর আমার জন্য একটা জিনিস কিনেছি, কি কিনেছি সেটা দেখায়। একটা শাড়ি নিয়েছি, এটা হচ্ছে বাবা টাকা দিয়েছিল আমাদের দুজনকে, দিদিকেও আমাকেও। দিদির শাড়ি দিদি কেনা হয়ে গেছে টাকা দিয়ে, আর মামের জামা কাপড়গুলো কিনতে গেছিলাম, তো তো তোমাদের দাদাভাই বলছে তো এই দিন কি তুমি তাহলে শাড়িটা কিনে নাও, বারবার তো ওকে রেখে যাওয়া সম্ভব না, ছোট মানুষ, তো ওই একদিনে আর কি বাবা টাকা দিয়েছিল, তো ভাবলাম যে রেখে দিয়ে কী করবো টাকাটা, একদিনেই যখন যাচ্ছি তাহলে ওর সঙ্গে আমার শাড়িটাও নিয়ে আসি। এই দেখো শাড়িটা কেমন লাগছে গো, তোমরা কিন্তু বলো। হ্যাঁ, আমার কিন্তু সিল্কের শাড়ি আছে, তো কী নেবো দোকানে গিয়ে একদম বুঝতে পারছিলাম না, জানো তো, একদম বুঝতে পারছিলাম না, তো এটাই নিয়েছি, জানি না কেমন লাগছে। তো এই হলো কেনাকাটা। তো আমার এই সব জিনিসপত্রগুলো, আমার মামামের জামা কাপড়গুলো, আমার শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে কিন্তু, হ্যাঁ, তাহলে যদি ভালো হয়েছে বলো, তাহলে আমার খুব ভালো লাগবে, ঠিক আছে, তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো, ঠিক আছে। আর সোনার জন্য একটা সোনার জিনিসও নিয়ে এসছে, ওর বাবা বানিয়ে দিয়েছে, তো কে দিল না দিল সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ওর অন্নপ্রাশনের পরে নিয়ে, ঠিক আছে। ছোটো করে করলেও, মানে ছোট মানুষ, দেওয়াটা তো মিস করা যাবে না, না, ওর যেটা ওর দিতে হবে, তো সেটা দিতেই হবে। তো চলো, তোমরা মিস করবে না, অন্নপ্রাশনের ভিডিওটা আসছে সামনে, তো তোমরা দেখতে থাকবে, ঠিক আছে। আমার চ্যানেলটাকে চোখ রাখবে, তাহলে দেখতে পাবে অন্নপ্রাশনটা কীভাবে কী করছি, কে কী গিফট দিল, ওর বাবা কী দিল, ওর দাদা কী দিল, ঠিক আছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, আমার এগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।